মা, আমি কি এখন নাড়াচাড়া করছি? ভাবুন তো, যদি আপনার গর্ভের শিশু এই প্রশ্নটা করতে পারত। গর্ভাবস্থায় বাচ্চার প্রথম নড়াচড়া এক জাদুকরী অনুভূতি। কিন্তু আপনি কি জানেন, অনেক মা ভয়ের মধ্যে থাকেন এই ভেবে বাচ্চা নাড়াচাড়া করছে না কেন। এই ভিডিওটা শুধু তথ্য নয়, আপনার মনের সেই অজানা প্রশ্নগুলোর উত্তরও। আজ আমরা জানব বেবি মুভমেন্ট কখন শুরু হয়, সেটা কেমন হয়, কতটা স্বাভাবিক, আর যদি না হয় তাহলে কি করা উচিত। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি গোপন লক্ষণ যা অনেকেই মিস করেন। পার্ট 1, সমস্যার শুরু। মা কিছুই অনুভব করছেন না। ধরুন, আপনি গর্ভাবস্থার চতুর্থ মাসে, আর একদিন হঠাৎ ভাবলেন, সব ঠিক আছে তো, আমার পেটে আমার পেটে কিছুই টের পাচ্ছি না। ভয় পাওয়া স্বাভাবিক, কারণ প্রত্যেক মাই চায় নিজের শিশুকে অনুভব করতে। কিন্তু সত্যি কথা কি জানেন, প্রথম গর্ভাবস্থায় অনেক সময় 18 থেকে 22 সপ্তাহ পর্যন্ত কোনো নড়াচড়া টেরই পাওয়া যায় না। আর যদি এটা আপনার দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা হয়, তাহলে হয়তো 16 সপ্তাহে সেই নরম স্পর্শ টের পাবেন। এটা ঠিক যেন একটা মাছ পুকুরে হালকা করে লাফ দিল। কিন্তু চিন্তার কিছুই নেই, এটা একদম স্বাভাবিক। এখনো আপনার বেবি শিখছে কিভাবে নাড়াচড়া করতে হয়। পার্ট 2, প্রথম নড়াচড়ার ধরন, মাছ নাকি বেলুন। প্রথম দিকে বাচ্চার নাড়াচাড়া ঠিক যেন পেটে বেলুন ফাটলো, একটা ছোট মাছ সাঁতার কাটছে, বা কখনো শুধু হালকা গুঞ্জন। প্রশ্ন হলো, এটা কি গ্যাস নাকি বাচ্চা? হুম, অনেক সময় গ্যাসের সঙ্গে মিশে যায় এই অনুভূতি। তাহলে সমাধান হলো, সময় দিন নিজেকে। প্রতিদিন একই সময়ে পেটের দিকে মনোযোগ দিন। খালি পেটে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকলে অনেক সময় নড়াচড়া বেশি টের পাওয়া যায়। এটা এমন এক অভিজ্ঞতা যা একবার বোঝা গেলে ভুল হবার সুযোগ কম, এবং তখন শুরু হয় মা আর সন্তানের এক নীরব বন্ধন। পার্ট 3, কতবার নড়াচড়া করা উচিত। আজ সকাল থেকে কোনো নাড়াচাড়া টের পাচ্ছি না, এই ভয়ে অনেক মা রাতের ঘুম হারান। কিন্তু জেনে রাখুন, 24 সপ্তাহের পর থেকে নিয়মিত নড়াচড়া বোঝা যায়। দিনে কমপক্ষে 10 বার নড়াচড়া হওয়া উচিত, বিশেষ করে সন্ধ্যার দিকে। তবে এই সংখ্যাটা প্রতিটি বাচ্চার জন্য এক নয়। কিছু বাচ্চা অলস স্বভাবের, তারা সারাদিন নড়াচড়া করে না, কিন্তু একেবারে লাফ দিয়ে জানান দেয়, আমি ঠিক আছি মা। তবে যদি একটানা 12 ঘন্টার কিছু না টের পান, ডাক্তার দেখান। এটা হতে পারে অক্সিজেন কিংবা প্লাজেন্টার সমস্যা, বা অন্য রকমের মেডিকেল কন্ডিশন। পার্ট 4, নড়াচড়া না হলে কি করবেন। এখন এলাম আসল প্রশ্নে। যদি আজ সারাদিন বাচ্চা না নড়ে, ভয় পাবেন না। প্রথমে কিছু সহজ উপায় ট্রাই করুন। মিষ্টি কিছু খান, যেমন ফল বা জুস। বাম পাশে শুয়ে থাকুন, পেটে আলতো করে হাত রাখুন। এতে কিন্তু বাচ্চার নাড়াচাড়া শুরু হতে পারে। তবু যদি নাড়াচড়া না হয়, অপেক্ষা না করে সরাসরি ডাক্তার বা নার্সিং হেল্পলাইনে যোগাযোগ করুন। কারণ গর্ভের মধ্যে বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করাটাই হলো আপনার প্রথম দায়িত্ব। পার্ট 5, মা ও শিশুর বন্ধন, অনুভূতির উদ্বেগবিজ্ঞান। আপনি কি জানেন, গবেষণায় দেখা গেছে মা যখন বাচ্চার নড়াচড়া টের পান, তখন তার শরীরে অক্সিটোসিন নামে এক হরমোন বাড়ে, যেটা ভালোবাসা ও আত্মবিশ্বাস তৈরি করে। এটা শুধু নড়াচড়া না, এটা একটা ভাষাহীন বার্তা, যা বলে আমি তোমার সাথেই আছি মা। এই মুভমেন্টগুলো একদিন থেমে যাবে যখন সে জন্মাবে। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি জানেন, এক সময় আসে যখন বাচ্চার নড়াচড়া বেশি হলে সেটাও কিন্তু বিপদ হতে পারে। হ্যাঁ, এটা একটা গোপন সিগন্যাল, যা নিয়ে আসছি আমি আমার পরবর্তী ভিডিওতে। শিশুর অতিরিক্ত নড়াচড়া সতর্ক হওয়ার লক্ষণ। সেই ভিডিও মিস করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। আর মনে রাখবেন,
আপনি একা নন। প্রতিটি মা এই ভয়ের, ভালোবাসার আর অপেক্ষার পথ দিয়ে যায়। আপনিও পারবেন। কারণ একজন মা কখনো হাল ছাড়ে না। আপনার জন্য একটা প্রশ্ন। আপনি কত সপ্তাহে ১ম বাচ্চার নড়াচড়া অনুভব করেছিলেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনার অভিজ্ঞতা অন্য মায়েদের অনুপ্রেরণা হতে পারে। ধন্যবাদ।